ভাই তোমরা কারা আমার সাথে সহমত সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যে কেকেআর আর এলএসজি এই দুই টিমের মধ্যে কে হারবে সেই নিয়ে কিন্তু তুমুল প্রতিযোগিতা চলছিল। মানে কেউ এক ইঞ্চি জমি ছাড়ছিল না। কেকেআর বলছিল না আমি এই ম্যাচটা হারবো, তো এলএসজি বলছিল না সেটা হতেই পারে না, আমি হারবো এই ম্যাচটা। কিন্তু রিঙ্কু সিং এর কিন্তু তারিফ করতে হবে, ভাই সাহেব একটা দুর্দান্ত নক খেলেছে, দুর্দান্ত। মানে 80+ রানের একটা ইনিংস খেললো, শেষ অবধি থেকে নট আউট থাকলো এবং লাস্ট ওভারটায় কেকেআর এর ইনিংসের পুরো ম্যাচের মোড়টাইও পাল্টে দিল। 26 রান স্কোর করে দিল সেই ওভারে। নয়তো মনে হচ্ছিল যে কেকেআর হার্ডলি 140 থেকে 45-এর মধ্যে স্কোর করবে। এবং লখনৌয়ের যা পিচ আমরা জানি ভাই, যে 150-এর ওপর যদি ফার্স্টে ব্যাটিং করা টিম স্কোর করে দেয়, সেকেন্ডে ব্যাটিং করা টিমের পক্ষে কিন্তু চেস করা বেশ মুশকিল হয়ে যায়। এবং সেটাই হলো এখানে। এবং তার সাথে রিঙ্কু সিং চারখানা ক্যাচ ধরেছে, চারখানা ক্যাচ। মানে দুর্দান্ত, আনবিলিভেবল, অসাধারণ যাকে বলা যায়। এবং তারপরে যখন সুপার ওভারে ম্যাচটা গেল, এই আইপিএল 2026 সিজনের ফার্স্ট ম্যাচ, তো সেখানে লখনৌ ফার্স্টে ব্যাটিং করলো, 3 বলের মধ্যে অল আউট হয়ে গেল 1 রান স্কোর করে। তারপরে 2 রান দরকার ছিল, তো রিঙ্কু সিং ফার্স্ট বলেই বাউন্ডারি মেরে ম্যাচটা ফিনিশ করে দিল এবং কেকেআর এটা সেকেন্ড উইন হয়ে গেল। হ্যাঁ, কেকেআর যা খেলছে আমি জানি কেকেআর এখান থেকে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। একটাই শর্তে পারে, সমস্ত প্লেয়ারদের ফর্মে ফিরতে হবে। মানে 8 ম্যাচে 2টো উইন আর 5টা লস আর একটা নো রেজাল্ট হয়েছে, ওটাও হেরেই যেত। যাই হোক, কিন্তু 8 ম্যাচে এখন অব্দি 5 পয়েন্ট আছে। কেকেআরকে কোয়ালিফাই করতে গেলে একটাই রাস্তা, বাকি সব ম্যাচ জিতে যাও, ব্যাস, তাহলেই মানে চান্স হবে, নয়তো কোনো চান্স নেই। তবে কেকেআর এর যা পারফরমেন্স দেখছি, বিশেষ করে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের, আর এখান থেকে বিদেশি প্লেয়ারগুলো, বিশেষ করে টিম সেইফার্ট, বা তার আগে যখন ফিন অ্যালেন খেলতো, বা এখান থেকে যদি ধরি তাহলে আঙ্ক্রিস রঘুবংশী, যদিও আঙ্ক্রিস রঘুবংশীর যে আউটটা ছিল সেটা খুব আনফর্চুনেট ছিল। অনেকে বলছে যে না এটা আউট, আর অনেকে বলছে আউট হয়নি, এটা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হয়নি। কিন্তু তারপরেও লাগাতার কিন্তু বাজে খেলে যাচ্ছে এবং প্রচুর বল সেট হতে টাইম লাগিয়ে দিচ্ছে। আবার এদিকে যাকে বলে রমনদীপ সিং, কিভাবে যে চান্স পেয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর এখান থেকে বৈভব অরোরা অনেকদিন বাদে যাকে বলে ভালো পারফর্ম করলো, 4 ওভারে 24 রান দিয়ে 2খানা উইকেট নিয়েছে। আচ্ছা, এখান থেকে যদি ধরি তাহলে কার্তিক ত্যাগী একটা দুটো ম্যাচে ভালো বল করেছিল, আবার সেই জঘন্য বোলিং করলো। মানে লখনৌ বলেই ম্যাচটা হেরে গেল, অন্য কোনো টিম হলে আরামসে জিতে যেত। মানে লাস্ট ওভারে হিম্মত সিং ব্যাটিং করছিল, যদিও 17 রান দরকার ছিল, ফার্স্ট বলে স্বামী 1 রান নিল। তারপরে 5 বলে 16 দরকার ছিল, হিম্মত সিং ব্যাটিং করছিল, সেখানে অ্যাবাব ওয়েস্ট একটা ফুল টস বল করলো কার্তিক ত্যাগী, সেটা ছিল নো বল, সেই বলে মারতে পারলো না 6। তারপরে একটা অ্যাবাব ওয়েস্ট বল ছিল, সেটাতেও মারতে পারলো না। তো এই করে যাই হোক, 5 বলে 12 দরকার ছিল, তারপরে 4 মারলো হিম্মত সিং, তারপরে বলে আউট হয়ে গেল। তারপরে 1 রান নিল এসে প্রিন্স যাদব, তারপরে বলটা তো ডট গেল, তারপরে বলে 6 মেরে স্বামী ম্যাচটা সুপার ওভার অব্দি নিয়ে গেল। এবং হিম্মত সিং যেরকম সুযোগ পেয়েছিল, যদি আরেকটু ভালো ব্যাটসম্যান হতো না ও, আরামসে 2টো বলে ছক্কা হাঁকে দিত আরামসে। এবং ম্যাচটা অন্তত 2 থেকে 3 বল বাকি থাকতেই হয়তো লখনৌ জিতে যেত। কিন্তু ওই দুজনের মধ্যে যে কে হারবে সেই নিয়ে কম্পিটিশন চলছিল। তবে তারিফ করতে হবে লখনৌয়ের বোলার মহসিন খান, দুর্দান্ত বোলিং করেছে। সেই মহসিন খান 2022 আমরা যেমন দেখেছিলাম সেই রকম বোলিং করছে। ফিটনেস অনেকটা ইম্প্রুভ হয়েছে, 4 ওভারে 1 মেডেন 23 রান দিয়ে 5খানা উইকেট, প্রত্যেক ম্যাচেই ও লাগাতার ভালো বোলিং করে যাচ্ছে। এবং তার সাথে প্রিন্স যাদব, এই বোলারটাও কিন্তু লাগাতার প্রত্যেক ম্যাচে ভালো বল করে যাচ্ছে, প্রত্যেক ম্যাচে। মানে এই দুজনকে কিন্তু আমি ইন্ডিয়ান টিমে দেখতে চাই, এত ভালো বোলিং পারফরমেন্স করে যাচ্ছে। এরা যদি T20 দলে চান্স না পায়, এটা খুবই স্যাড। তো এই দুজনকে আমি ওই জন্য T20 দলে দেখতে চাই। বাকি যদি বলি তাহলে দুই দলেরই কয়েকটা প্লেয়ার রয়েছে যাদেরকে ক্যাপ্টেন যে কি কারণে খেলে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। যেমন লখনৌ সুপার জায়ান্টস দলে যদি দেখি তাহলে নিকোলাস পুরান লাগাতার ফ্লপ হয়ে যাচ্ছে, এদিকে ওকে খেলিয়েও যাচ্ছে। ভাই এর থেকে যাকে বলে সাউথ আফ্রিকার যে বোলারটা রয়েছে ফাস্ট বোলার এনরিচ নটসে, ওকে খেলিয়ে দিতে পারে। বা এখান থেকে ওদের দলে আছে জোশ ইংলিশকে খেলাতে পারে। নিকোলাস পুরানের থেকে তো ভালো খেলবে, পুরান তো খেলতেই পারছে না, ম্যাচের পর ম্যাচ ফ্লপ হয়ে যাচ্ছে লাগাতার, কোনো ম্যাচেই পারফর্ম করতে পারছে না। তাহলে তাহলে কি কারণে ওকে লাগাতার খেলিয়ে যাচ্ছে? আবার এখানে যাকে বলে যদি দেখি তাহলে রমনদীপ সিংও তাই লাগাতার ফ্লপ হয়ে যাচ্ছে, কিন্তু তাকে ক্যাপ্টেন খেলিয়েই যাচ্ছে অজিঙ্ক্য রাহানে। রাহানে তো নিজেই অবশ্য খেলতে পারছে না, কি বলবো আমি, নিজেই খেলতে পারছে না। মানে যে প্লেয়ার T20তে সেই 2016 সালে লাস্ট খেলেছিল, তাকে কেকেআরই একমাত্র ক্যাপ্টেন বানাতে পারে। আর এখান থেকে যাকে বলে রোবম্যান পাওয়েলকেও কেন খেলে যাচ্ছে জানি না, যেখানে মাথিসা পাত্রানা কেকেআরের কাছে অ্যাভেলেবেল আছে, তা তাকে তো খেলাবে। যদি ব্যাটসম্যান বা অলরাউন্ডারকে নিতে হয় তাহলে রাচিন রবীন্দ্রকে নিয়ে নিক টিম সেইফার্টের জায়গায়, কিন্তু না, টিম সেইফার্টকেও খেলাবে লাগাতার, সেও খেলতে পারছে না। তার আগে ফিন অ্যালেন খেলতে পারলো না। তাহলে
তো এরকম হলে তো হবে না, না? টপ অর্ডার যদি প্রত্যেক ম্যাচেই শুরুতে 2-3খানা উইকেট একদম হারিয়ে দেয় তাহলে তো হবে না, না? বাকিদেরও তো পারফর্ম করতে হবে। তাও আস্তে আস্তে দেখছি ক্যামেরন গ্রিন প্রোগ্রেস করছে। এই ম্যাচে ভালো বোলিং করেছে, 2 ওভারে 12 রান দিয়ে 1খানা উইকেট, এছাড়া ব্যাট হাতেও কিছুটা কন্ট্রিবিউট করেছে লাস্টের 3টে ম্যাচ যদি দেখি। কিন্তু কেকেআরের অবস্থা এখন আমি বলবো খুবই খারাপ। যাই হোক, এই জয়ের ফলে কেকেআর 10 নম্বর থেকে 8 নম্বরে উঠে আসলো এবং লখনৌ চলে গেল 10 নম্বরে। তো দেখা যাক এখন আগে কি হয়, কিন্তু কেকেআরে কিন্তু ভালো পারফর্ম করতে হবে এবং সুনীল নারায়ণের কিন্তু তারিফ না করে থাকতে পারছি না। কারণ 2012 সাল থেকে আইপিএল খেলছে, প্রত্যেক সিজনে ভালো পারফর্ম করে যাচ্ছে এবং টি-20 ক্রিকেটের ওভারঅল যদি বলা যায় যে কেউ বেস্ট প্লেয়ার কে, সেটা কিন্তু সুনীল নারায়ণ। মানে এতগুলো ম্যাচ খেলেও যদি কোনো বোলারের ইকোনমি <7 থাকে ওভারঅল টি-20 ক্রিকেটে, তাকে গোট বলবে না তো কাকে বলবে আর, তাই না? তো সেই সুনীল নারায়ণ প্রথমে 4 ওভারে 23 রান দিয়ে 1খানা উইকেট নিল উইথ দ্য বল। তারপরে যখন আসলো আবার সুপার ওভারে, তখন 3 বল করলো, 1 রান দিয়ে 2খানা উইকেট নিয়ে নিল এবং কেকেআরে কিন্তু ওখানেই ম্যাচটা জিতে গেছিল। তো দেখা যাক এখন কেকেআরও এখান থেকে স্ট্রং কামব্যাক করতে পারে কিনা। আর লখনৌয়ের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে লখনৌ যাকে বলে কেকেআরের মতো আগেই আউট হয়ে যাবে, টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে প্লে অফের রেস থেকে। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।